হব ধন্য, কথাটা আসলেই সত্য। কারণ দেশীয় পণ্য কিনে যেমন আত্মতৃপ্তি পাওয়া যায়, তেমনি পরেও অনেক কমফোর্ট মনে হয়। তাছাড়া এখন তো আমাদের যে আন্তর্জাতিক যে ব্র্যান্ডের যে কালেকশনগুলো এখন আমাদের দেশেই হচ্ছে। দেশীয় সুতি শাড়ি কিনেছি, টপস কিনেছি, তারপর দেশীয় পাঞ্জাবিগুলো কিনেছি ফ্যামিলির জন্য। দেশি কাপড় কেনার পর এভাবেই অনুভূতি প্রকাশ করছিলেন এই তরুণী। তিনি বলছিলেন, দেশি কাপড় পরলে ঈদের খুশিও বেড়ে যাবে। দেশীয় কাপড় পরে দেশকে উন্নত করতে পারি। আমাদের আমাদের যে বিনিয়োগটা, এটা বিদেশে না দিয়ে আমাদের দেশকে দেওয়াটাই আমি মনে করি যে ভালো, এবং এটা আমাদের যে ঈদের যে আনন্দ, এটা আরো অনেকাংশে বাড়িয়ে দেয়। ক্রেতাদের দেশপ্রেম বোধ ও বাঙালি ঐতিহ্য বহনের ধারক হলো দেশি পোশাক। সে পোশাক দেশি হবে, এটাই স্বাভাবিক। দেশি পোশাকের টানের পেছনে বড় কারণ এটিও। দেশি কাতান এবং সিল্কের মধ্যে শাড়িগুলি খুবই সুন্দর, মা এবং শাশুড়ির জন্য পছন্দ করছি। আজকে আমি আমার জন্য 3 পিস কিনলাম, আমাদের দেশি 3 পিস পরে আমি খুব আনন্দ পাই, মজা পাই। সো আমার মনে হয় দেশি 3 পিসই পরা উচিত। বিক্রেতারা বলছেন, গেল ঈদের তুলনায় এবারই সবচেয়ে বেশি দেশি পোশাক বিক্রি হচ্ছে। দেশীয় শাড়ি এখন মোর দেন বেটার। দেশি শাড়ি একটু প্রাইসটা মোটামুটি রিজনেবল আছে। দেখা যাচ্ছে যে মানুষ পরে একটু কমফোর্ট ফিল করে, মানুষের প্রাইজের ভিতরেও থাকে। সেই অনুযায়ী যে মানুষরা এটা বেশি ফেভার করছে এখন বেশি। দেশীয় শাড়ির ভিতরে আপনার টাঙ্গাইলের তাঁতের শাড়ির জামদানি এবং মিরপুরি বেনারসি, এগুলো খুব চাহিদা। এগুলো মোটামুটি ভালো বিক্রি করছে, আর সাথে সাথে কিছু কাতান শাড়ি বিক্রি হচ্ছে। দেশি ব্র্যান্ডের চাহিদা আমাদের সবসময়ই ভালো, যেটা আমাদের বুটিক্সের উপরে যথেষ্ট ভালো রেসপন্স। আমাদের আজকের পর থেকে আমাদের বেচা কিনা আরো বেড়ে যাবে। ঈদের মতো সব সময় সব উৎসবেই দেশি পোশাকের এমন চাহিদা থাকবে আশা বিক্রেতাদের।